কোরানের গল্পগুলো আপনি কখনোই বুঝতে পারবেন না যদি না কোরানের গল্পের চরিত্রগুলোর সাথে আপনি আপনার নিজেকে এবং আপনার সমাজকে আপনি মেলাতে পারেন। আজকে আমি দেখাবো যে ফেরাউনের যে ঘটনা, ফেরাউনের সাথে আমাদের বর্তমান আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যারা হর্তাকর্তা, রুই কাতলা তাদের মানসিকতা কিভাবে খুবই সিমিলার এবং কেন এটা ইম্পর্টেন্ট এবং কেন আপনার মধ্যে ফেরাউনের বৈশিষ্ট্য থাকে, আপনার মধ্যে মুসা আলাইহিস সালামের বৈশিষ্ট্য থাকে। ইটস অ্যাবাউট আপনি কোন পথে পরিচালিত হন। দেখেন, আপনি যদি সূরা নাজিয়াত পড়েন, আপনি দেখবেন ফেরাউন বলতেছে, "আনা রব্বুকুমুল আ'লা।" আমি তো নিজেই খোদা তাআলা, মাবুদ, তোমাদের স্রষ্টা, লালনকর্তা, পালনকর্তা। আবার সূরা কসাসের ২৮ নম্বর সূরার ৩৮ নম্বর আয়াতে ফেরাউন সব তার সেনাপতি থেকে শুরু করে সবাইকে বলতেছে, "আমি তো তোমাদের জন্য আমাকে ছাড়া অন্য কারো প্রয়োজন দেখি না। তোমার তো আমাকে ছাড়া কাউকে লাগবে না।" এইবার আপনি আসেন, আপনি এত হাজার বছর পরে আপনি আসেন এবং কোরআন আপনাকে দেখাচ্ছে এই যে প্যাটার্ন, মানুষের যে প্যাটার্ন, মানুষ যখন আসফালা সাফিলিন হয়, নিচু থেকে নিচুর দিকে যায়, অসভ্য থেকে অসভ্যতার দিকে যায়, আল্লাহ তাকে যাইতে দেয়, তাদের যে একটা প্যাটার্ন আছে, ইবলিস তার প্যাটার্ন, ফেরাউন তার প্যাটার্ন, আমাদের সময়ের এই হর্তাকর্তারা। আবার আদম আলাইহিস সালামের একটা প্যাটার্ন আছে, সেম প্যাটার্ন মুসা আলাইহিস সালামের আছে, সেম প্যাটার্ন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আছে। প্রশ্ন হলো আপনার আমার মধ্যে সেই প্যাটার্ন আছে কিনা। আমাদের প্রথম স্পন্সর স্কাই বাই বিডি, যাদের মাধ্যমে আপনি চায়না থেকে যে কোনো প্রোডাক্ট আনতে পারছেন। অলরেডি ২ লক্ষর বেশি উদ্যোক্তা তাদের সাথে ব্যবসা করে উপকৃত হচ্ছে। তাদের ওয়েবসাইটে আরো ডিটেইলস আছে। আপনি জাস্ট ডায়েরি অফ আ সিইও, পৃথিবীর সবচেয়ে পপুলার পডকাস্টের একটা, ওইখানে পডকাস্ট গেস্ট যে আসছে সে হচ্ছে গিয়ে সবগুলা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইন্ডাস্ট্রির মাথাদের সাথে কাজ করছে। তার বক্তব্যটা একটু আমরা শুনি। There's almost a way in which they're building a new intelligent entity that has never before existed on planet Earth. It's like building a god. AI companies like the very top. The incentive is build a god, own the world economy, and make trillions of dollars. দেখেন, সে স্পেসিফিক্যালি যে কথাটা বলতেছে সেটা হচ্ছে যারা এআই নিয়ে কাজ করতেছে একদম ফাউন্ডার লেভেলের, স্যাম অল্টম্যান থেকে শুরু করে ইলন মাস্ক, তারা নিজেদেরকে খোদা ভাবতে পছন্দ করে। পিটার থিল এর বক্তব্যটা আপনি খেয়াল করেন, পিটার থিল যে বক্তব্যটা দিছে, A world willing to submit to permanent authoritarian rule. The entire world has submitted for 50 years to peace and safetyism. This is 1 Thessalonians 5:3. The slogan of the Antichrist is peace and safety. And সেই বক্তব্যটাতে যখন সে অ্যান্টি ক্রাইস্টের কথা বলতেছে, সে স্পেসিফিক্যালি বলছে পিটার থিল কে? পিটার থিল হচ্ছে গিয়ে ডোনাল্ড ট্রাম্পের অ্যাডভাইজার। পৃথিবীর সবচেয়ে পাওয়ারফুল টেক পার্সনের একটা হচ্ছে গিয়ে পিটার থিল, ইলন মাস্ক, স্যাম অল্টম্যান, এরা মানে দে আর দ্য লাইক দ্য কি বলবো কোর টিম। হ্যাঁ, তাদের কোম্পানিগুলো এক একটা মানে ১০-২০টা আফ্রিকান কান্ট্রির জিডিপির যোগ করলে যা হয়েছে তাদের পার্সোনাল ওয়েলথ। পিটার থিল কি বলতেছে? অ্যান্টিক্রাইস্ট, তার একটা অ্যান্টিক্রাইস্ট থিওরি আছে, সেখানে সে বলতেছে যে পৃথিবীতে এক মানুষরূপী গড দরকার। পৃথিবীতে যদি ডেমোক্রেসি থাকে তাহলে পৃথিবী আগাইতে পারতেছে না, কারণ এত বেশি হট্টগোল গন্ডগোল হচ্ছে। পৃথিবীতে যদি একটা গড টাইপের কোনো প্রতিষ্ঠান বা মানুষ বা ফোর্স থাকে যারা সবকিছুকে নিয়ন্ত্রণ করে, তাহলে পৃথিবীতে আবিষ্কার অনেক তাড়াতাড়ি হবে, পৃথিবীর অনেক ভালো কিছু হবে। ইলন মাস্ক বলতেছে যে তোমাদের চাকরি করার দরকার নাই, কারণ এআই তো সব চাকরি নিয়ে যাবে এবং এআই চাকরি করার কোনো প্রয়োজন রাখবে না মানুষের ব্যাংকিং করার দরকার নাই সে বলতেছে, কারণ এআই তোমাদের সমস্ত ব্যাংকিং তো করেই দিবে, মানুষের ইনকামের কোনো অভাব হবে না। আজকের ভিডিও পাওয়ার্ড বাই আম্রপালি, আপনার ইফতারের সাথী। এই যে কথাগুলো তারা বলতেছে, তারা কিন্তু জানে না তারা কোন দিকে যাচ্ছে। ঠিক যেমন ফেরাউন জানতো না যে আসলে পানিতে এসে ডুবতে যাচ্ছে, কিন্তু এই লোকগুলো যখন পাওয়ারফুল হইলো, আরো পাওয়ারফুল হইলো, আরো পাওয়ারফুল হইলো, আরো পাওয়ারফুল হইলো, একটা সময় সে তার নিজেকে খোদা তাআলা মনে করা স্টার্ট করলো। যেই ইলন মাস্ক জো রোগানের পডকাস্টে আজকে থেকে ২-৩ বছর আগে সবাইকে ওয়ার্ন করছে, সবাইকে বলছে যে আমাদের তাড়াতাড়ি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের স্পিড কমানো উচিত, বাধা দেওয়া উচিত। এটা I tried to convince people to slow down AI, to regulate AI. This was futile. I tried for years. Nobody listened. Nobody listened. No one. আমাদের হাতের বাইরে চলে যাচ্ছে। এখন যখন সে নিজেই ওইটার একদম টপ লেয়ারে চলে আসছে, তখন সে কি বলতেছে? সে বলতেছে না, এআই তো পৃথিবীর অনেক সমস্যার সমাধান করে ফেলবে, পৃথিবীর এত বড় বড় সমস্যা, এই সমস্যা এআই ছাড়া সমাধান করা যাবে না। এখানে বলে রাখা ভালো, ওরা যখন পৃথিবীর কথা বলে, ওরা কিন্তু শুধু আমেরিকার ইউরোপের কথা বলে। ওদের কাছে পৃথিবী মানে চায়না না, পৃথিবী মানে রাশিয়া না, কারণ চায়না তো উন্নতি করতেছে ৩০ বছর ধরে, রাশিয়া গত ২৫ বছর ধরে ভালো করতেছে, ওভারঅল পৃথিবীর অনেক দেশ ভালো করতেছে, আফ্রিকা আগের থেকে ভালো করতেছে,
ইভেন আই উড সে দ্যাট সাউথ ইস্ট এশিয়ার অনেকগুলা কান্ট্রি গত 100 বছরে যা ছিল তার থেকে আস্তে আস্তে ভালো করতেছে। ওভারঅল খারাপ করতেছে কে? ইউরোপ এবং আমেরিকা। কিন্তু তারা তো ইউরোপ এবং আমেরিকার বাইরের পৃথিবীকে পৃথিবী মনে করে না। তো তারা বলতেছে যে না, পৃথিবীর অবস্থা খুবই খারাপ, পৃথিবীতে $40 ট্রিলিয়ন ডেট, পৃথিবীতে $40 ট্রিলিয়ন ডেট না, আমেরিকাতে $40 ট্রিলিয়ন ঋণ। এখন সে বলতেছে যে এই সমস্যার সমাধান করতে গেলে আমাদের র্যাডিক্যাল কিছু করতে হবে এবং সেটা এআই করতে পারবে, এআই ছাড়া আমাদের কোনো উপায় নাই। পুরা S&P 500 থেকে শুরু করে যত ইনভেস্টমেন্ট ফার্ম সব এআই তে নিয়ে ঢুকছে। এখন তারা জাস্ট জানে না তারা কি করবে, তারা জাস্ট আশা করতেছে তারা একটা গড তৈরি করতে পারবে, যে গড পৃথিবীর সাপ্লাই চেইন থেকে শুরু করে সবকিছুকে তারা নিয়ন্ত্রণ করবে এবং ওই গডকে নিয়ন্ত্রণ করবে এই 8-10টা লোক। তাহলে ফেরাউনের সাথে পার্থক্যটা কি? ফেরাউন তো তাই মনে করতো, ফেরাউন তো এই অর্থেই নিজেকে স্বয়ং সম্পূর্ণ মনে করতো, এই অর্থেই তো ফেরাউন বলছে আনা রব্বুকুমুল আলা। এবং ওই সময় সাধারণ মানুষ ফেরাউন হইতে চাইছে, ফেরাউনের ক্ষমতাটা চাইছে। ওই সময় সাধারণ মানুষ যারা কারুনের সম্পদ দেখছে, যে কারুনের সম্পদ এত বিশাল সোনা দানা সম্পদ ছিল যে তার শুধু সম্পদের সিন্দুক খুলতে এত এত লোক লাগতো শুধু ওই চাবি ক্যারি করতে। এটা একটা কি, এটা মেটাফরিক এক্সাম্পল। এবং সাধারণ মানুষ বলতো যে আমরা যদি কারুনের মতো সম্পদশালী হইতে পারতাম, তখন ওইখানকার আলেমরা বলতো তোমরা কারুনের মতো হওয়ার চেষ্টা করো না, সে তো বিপদে আছে। ঠিক একই ভাবে এখন দেখেন মানুষ চায় তার ছেলেটা ইলন মাস্ক হোক, সে এআই এর একদম টপ ইঞ্জিনিয়ার হোক, সে ওরকম খোদাতালাদের মতো হোক। খোদাতালা বলতে তারা তো ওই জিনিসটাকে তারা বুঝায়, আরে আমার ছেলে যদি তাদের মতো হইতো, যাদের পিছনে পিছনে জিকিউ ঘুরবে, সমস্ত স্পটলাইট ঘুরবে, মিডিয়া ঘুরবে। হ্যাঁ, আমরা মুসলমান হিসেবে আমরা খেয়াল করি না ওই যে কারুনের সম্পদ দেখে সাধারণ মানুষরা বলতো আরে আমার যদি ওরকম সম্পদ থাকতো। আমরা তো তাই করি, যখন আমরা আমাদের ছেলে মেয়েকে পয়সা দিয়া প্রশ্নপত্র ফাঁস হওয়ার পয়সা দিয়া প্রশ্নপত্র কিনে ছেলে মেয়েকে দেই, আমরা ঘুষ দেই যেন ওই বদলি ট্রান্সফারটা করে দেয়, আমরা ঘুষ দিয়ে সরকারি চাকরির প্রমোশন নিজেদের ছেলে মেয়ের করার চেষ্টা করি। আমরা জানি আমাদের ছেলে মেয়ের টাকার অবৈধ, তারপরে আমরা চুপ করে বসে থাকি কেন? ওই যে কারুন সিনড্রোম, ফেরাউন সিনড্রোম। আমার ছেলেটা যদি ফেরাউন হয়, আমার ছেলেটা যদি কারুন হয়, আর আমার দুশ্চিন্তা করার দরকার নাই। আমার ছেলেটা যদি ইলন মাস্ক হয়, তার চরিত্র নিয়ে কথা বলার তো কোনো দরকার নাই। ইলন মাস্ক যদি এপস্টিন দ্বীপে যায়, গেলে গেল, না গেলে না গেল, তার মতো মেধাবী তারা অন্য কেউ নাই। ভাইয়া, মেধা তো আপনাকে জান্নাতে নিবে না, মেধা তো আপনাকে সুখী করবে না, মেধা তো আপনাকে যেই সফলতা দিবে সেই সফলতা কিয়ামতের দিন আপনাকে ব্যাংক্রাফট করবে। আমাদের প্রবলেমটাই হইলো আমরা যে কোনো দিন ম্যানার্স বিক্রি করতে কমফোর্টেবল, এবং এটা হচ্ছে মানুষের প্যাটার্ন। যখন সে সম্পদ পায়, যখন সে টাকা পায়, যখন সে চেয়ারম্যানের চেয়ারে বসে, তখন সে সমস্ত ম্যানার্স, চরিত্র, আদব, লেহাজ, তাকওয়া, ইমান সব বিক্রি করে দিতে রাজি। এটাই পৃথিবীর প্যাটার্ন, এটাই আল্লাহ বলতেছেন, এটাই গল্পগুলোতে আসছে। এবং এই গল্পটাই আমাদেরকে মাথায় রাখতে হবে যে আদম আলাইহিস সালাম এবং ইবলিসের যে গল্প, সেই গল্পই ফেরাউন এবং মুসার গল্প, এবং সেই গল্পই এখনকার সময় এআই যারা টেক ফার্ম, এই ডোনাল্ড ট্রাম্প, এরা সবাই নিজে থেকে খোদাতালা মনে করে। তারা সবসময় বলে না, বাট তারা বোঝায় আমরা যা চাই আমরা তাই করব। ডোনাল্ড ট্রাম্প যখন বলতেছে আমার মনে হয় কানাডাকে নিয়ে নেওয়া উচিত, আমার মনে হয় গ্রিনল্যান্ড নিয়ে নেওয়া উচিত, সে এক্স্যাক্টলি ফেরাউনের মতো আচরণ করতেছে, কারণ সে ফেরাউনের বৈশিষ্ট্যকে সে ধারণ করে। এবং এইটাই আল্লাহ আজ্জাল বলছেন। এখন প্রশ্নটা হইল, আমাদেরকে অ্যানালাইজ করতে হবে, পর্যবেক্ষণ করতে হবে। আমার মধ্যে একটা ফেরাউন হওয়ার ইচ্ছা আছে, আবার আমার মধ্যে একটা মুসা হওয়ারও ইচ্ছা আছে। আমার ফেরাউন হওয়ার ইচ্ছার জন্য আপনি দেখবেন সমাজে একটা হাজবেন্ড তার বউকে যদি সে পায় অনেক সময় দুর্বল, তখন সে তাকে ইচ্ছা মতো মারে, ইচ্ছা মতো গালাগালি করে। তার বউকে সে বলে যে তুমি তোমার বাবার কাছ থেকে টাকা নিয়ে আসো, আমি ব্যবসা করব, এবং সে জানে সে আসলে ব্যবসাটা করবে না, সে জাস্ট টাকাটা হাপুস করে দিবে। এটা আমাদের সমাজে হয়। আবার দেখা যায় যে একই সমাজে আরেকজন ভদ্রমহিলা যখন দেখে যে এই হাজবেন্ডকে আমি ইচ্ছা মতো টর্চার করতে পারবো, ইমোশনালি, ফিজিক্যালি, সাইকোলজিক্যালি, এবং তার বাবার সমস্ত সম্পত্তি নিয়ে যেতে পারবো, তখন সে সম্পদ বিহাত করার চেষ্টা করে। ফেরাউনের বৈশিষ্ট্য, ইবলিসের বৈশিষ্ট্য। আবার আমাদের সমাজে অনেক মুসা আলাইহিস সালামের বৈশিষ্ট্যের মানুষ আছে, আদম আলাইহিস সালামের মানুষের বৈশিষ্ট্য আছে। একটা এতিম ছেলে কোনোভাবে একটা আশ্রয় পাইছিল একটা মাদ্রাসায়, সারা জীবন কোনো সম্পদ করতে পারে নাই, কোনো সম্পদের স্বপ্নও সে দেখে নাই। সে স্বপ্ন দেখছে আরেকটা এতিমখানা করার, যদিও তার কাছে টাকা নাই, কিন্তু জীবনের শেষে সে ঠিকই ফান্ড রেজ করতে করতে, দোয়া করতে করতে, বিভিন্ন মানুষের কাছ থেকে টাকা আদায় করতে করতে সে এতিমখানা বানায় ফেলছে। এরকম ঘটনা আমাদের সমাজে ছড়াই আছে, বাংলাদেশে ছড়াই আছে, পৃথিবীতে ছড়াই আছে। মুসা আলাইহিস সালামের বৈশিষ্ট্য, ঈসা আলাইহিস সালামের বৈশিষ্ট্য। ঈসা আলাইহিস সালামের অনেক সম্পদ ছিল না, কিন্তু অনেক মানুষকে সে চক্ষুদান করছে, সে অন্ধকে সে আল্লাহর পাওয়ারে
তাকে সে চোখে দেখতে পাইছে, তাকে আল্লাহ ক্ষমতা দিছে, অথচ তার কাছে অনেক টাকা পয়সা নাই ঈসা আলাইহিস সালামের কাছে। বিষয়টা যেটা সেটা হচ্ছে কি যে আপনার মধ্যে যে দুইটা বিপরীতমুখী বৈশিষ্ট্য আছে এর মধ্যে কোনটাকে আপনি কনসিয়াসলি প্রায়োরিটি দেন। কিন্তু আছে, আপনাকে বুঝতে হবে কোরআনের ওই ঘটনাটা সাথে আপনার মিল আছে। আপনার একদিকে আপনার নফস আছে, একদিকে আপনার ডিজায়ার আছে, একদিকে আপনার পৃথিবীর বিভিন্ন জিনিস আপনাকে আকর্ষণ করে, আরেকদিকে আপনার ইবলিসের আসওয়াসা আছে, অন্যদিকে আপনার কোরআন আছে, অন্যদিকে আপনার ওই ইচ্ছা আছে, আপনার রূহ আছে, আরেকদিকে আপনার মধ্যে ওই ভালো সত্তাটা, চিন্তাটা আছে যে আপনাকে ভালো দিকে আহ্বান করে। রমজান মাসে আপনাকে ভালো কিছু করতে ইচ্ছা করে। কিন্তু প্রত্যেকটা কোরআনের গল্প আপনাকে একটা প্যাটার্ন দেয়। ওই প্যাটার্নটাকে আপনি রেকগনাইজ করতে পারেন কিনা? ওই প্যাটার্ন যদি আপনি রেকগনাইজ করতে পারেন, আপনি আপনার সমাজে ইসলাম নিয়ে টিকে থাকতে পারবেন এবং আপনি বুঝবেন কোন প্যাটার্নটা আমি ওভারলুক করব, ছেড়ে দিব, এটা থেকে আমি আমার ছেলে মেয়েকে দূরে রাখবো, আর কোন প্যাটার্নটা আমি হোল্ড অন করব। এবং আপনি যদি খেয়াল করেন যে আমাদের এআই এর যেই বাস্তবতাটা, তারা কি করতে যাচ্ছে, তারা পৃথিবীর সমস্ত ডেটা, সমস্ত সম্পদ ডেটার মাধ্যমে তারা কক্ষিগত করতে যাচ্ছে। কক্ষিগত করার মাধ্যমে তারা এটাকে কন্ট্রোল করতে চাচ্ছে, ম্যানিপুলেট করতে চাচ্ছে তাদের ইচ্ছা মতো। আমি আগের দিন বলছিলাম আয়াতটা যে শয়তান, ইবলিস, সূরা বাকারার আয়াত, ইবলিস তোমাদেরকে দারিদ্রতার প্রতিশ্রুতি দেয় এবং তোমাদেরকে অশ্লীলতার নির্দেশ দেয়। আপনি গ্রক আর শেমলেসনেস সার্চ করেন, দেখবেন গ্রক ছোট ছোট বাচ্চাদেরকে সেক্সুয়ালি এক্সপ্লিসিট কন্টেন্ট জেনারেট করে দিচ্ছে। গ্রক, যেটা ইলন মাস্কের, এটা নিয়ে ওর বিরুদ্ধে মামলা করছে ইউ। গ্রক করে যাচ্ছে সমানে ছোট ছোট বাচ্চাদেরকে কি বলবো, একদম জঘন্য অশ্লীল ভিডিও দিয়ে সিরিজ করার চেষ্টা করছে, ছোট ছোট ছেলে এবং মেয়েদেরকে, ছোট বাচ্চাদেরকে। এবং এরা হচ্ছে গিয়ে খোদা তাআলা হওয়ার চেষ্টা করতেছে। তারা কার বৈশিষ্ট্য ধারণ করে? ইবলিসের বৈশিষ্ট্য ধারণ করে। সো আমরা এমন একটা পৃথিবীতে আছি যে এই পৃথিবীটা ওই একই ইবলিসের দল, শয়তানের দল এবং আল্লাহর দলের মধ্যেই ভাগ করা। এর মাঝখানে অনেক মানুষ আছে মিক্স, কিছু নামাজ পড়ে, আবার কিছু ঘুষ খায়, মিক্স আছে। কিন্তু দিনের শেষে এই যে ইন্সপিরেশনটা, যা অরিজিনাল যে ইন্সপিরেশনটা, সেই ইন্সপিরেশনটা দুই জায়গা থেকেই আসে, আহলুস শাইতান এবং আল্লাহর মানুষ, আল্লাহর দল এবং শয়তানের দল। ওইখান থেকেই অরিজিনাল ইন্সপিরেশনটা আসে। এটা চেঞ্জ হয় নাই, আপনার মধ্যেও এটা বদলায় নাই। আপনাকে বুঝতে হবে আপনি কোন পথে আছেন, কোন দিকে যাচ্ছেন, আপনার কথা, আপনার কাজ, আপনার আমল, আপনার প্রায়োরিটি কোন দিকে আপনাকে নিচ্ছে।